বুধবার রাত থেকে দফায় দফায় উত্তপ্ত অর্জুনগড় ভাটপাড়া। জগদ্দলে দিনে দুপুরে দেদার বোমাবাজি। আর এই আবহেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এমনকি জল গড়ায় থানা পর্যন্ত। অশান্তির রাতে গুলি চালানোর অভিযোগ খাড়া করে অর্জুনের বিরুদ্ধে জোড়া নোটিশ পাঠায় পুলিশ। যদিও থানায় না গিয়ে আদালতের দ্বারস্থ প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আদালতের দৃষ্টি আকর্ষণ অর্জুন সিংয়ের আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। অর্জুন সিংয়ের দাবি যে গত কয়েকদিন আগে তার বাড়ির সামনে বোমাবাজি এবং গুলি চালানোর মতো ঘটনা ঘটে এবং সেই অভিযোগ সম্পূর্ণ তার বিরুদ্ধে দিয়ে পুলিশ তাকে একটি নোটিশ ইস্যু করেছেন। তিনি রক্ষা কবচ চেয়ে এবং পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি এবং পুলিশি হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে তাকে। মূলত বৃহস্পতিবার নির্দেশ মাফিক হাজিরা না দেওয়ায় অর্জুনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি অভিযানে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ অর্জুনের আইনজীবীর। আদালতে অর্জুনের দাবি বিরোধী দলের নেতা হওয়ার জন্যই তাকে পুলিশি হেনস্থা। এখন আদালতে মামলা দায়ের করে মেনশন করতে বলেছেন বিচারপতি। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানিতে কার দিকে থাকবে আদালতের রায় জবাব দেবে সময়। তবে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে জগদ্দল মেঘনা জুট মিলের সামনে বিধায়ক সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ নমিত সিং বনাম অর্জুন সিংয়ের বাহিনীর গোলাগুলির সিসিটিভি ফুটেজ। যে ফুটেজ খতিয়ে দেখেই তৃতীয়বার জগদ্দল থানায় তলব অর্জুনকে। তবে সিসিটিভি ফুটেজের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভিডিও ফুটেজ বিকৃত করা হয়েছে বলে দাবি শুভেন্দুর। কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামও। ফুটেজ বিকৃত কিনা জবাব দেবে ফরেনসিক রিপোর্ট, কিন্তু ভিডিওর সত্যতা প্রমাণ হলে দায় নেবেন কি শুভেন্দু, প্রশ্ন ছুড়লেন বিধায়ক। দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে এই ক্যালকাটা কলকাতা হাইকোর্ট অর্ডার দেবে অর্জুনকে অ্যারেস্ট করার জন্য। সেই জায়গায় সব তথ্য যাচ্ছে, সেই তথ্যতেও অ্যারেস্ট হবে। ফরেনসিকে দিয়ে দেখা হোক। আর যদি দায়িত্ব নিয়ে বলছি যদি এডিট না করা হয়ে থাকে তাহলে কি শুভেন্দু অধিকারী অর্জুনকে এনে জগদ্দল থানার লকআপে দিয়ে যাবেন? যদিও অর্জুনকে বারংবার পুলিশের নোটিশ দিয়ে হাজিরার নির্দেশ হেনস্থা করার প্রচেষ্টা বলেই দাবি করছেন অর্জুন পুত্র পবন সিং। দাবি রামনবমীতে পথে নামবে 4 লক্ষ মানুষ। অর্জুনের এহেন হুঁশিয়ারিতে ভয় পেয়েছে সরকার। তাই অর্জুন সিংকে গ্রেফতার করে সাধারণ মানুষকে রোখার চেষ্টা। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ পবন সিংয়ের। এই পুরো ঘটনার মধ্যে না কিছু রামনবমী থেকে মিন্স কিছু না কিছু ইন্টারকানেকশন আছে। কেন কি কিছুদিন আগে আমার বাবা মিন্স এক্স এমপি এরকম ডিক্লেয়ার করেছে কি এবার রামনবমীর মধ্যে 4 লাখ 5 লাখ লোক ইনভলভ হবে, মিন্স প্রসেশনে যাবে। তো এও রামনবমীকে ফ্লপ করার জন্য এরকম একটা ষড়যন্ত্র হচ্ছে কি মিন্স বাবাকে জেলে ঢুকিয়ে দেবে, তো একটা হয় না কিছু না কিছু এফেক্ট হবে। জগদ্দলের অশান্তিতে বাদী বিবাদী পক্ষের হাজার একটা মত। কার বক্তব্য সত্য, কার অভিযোগ মিথ্যে, অর্জুনগড়ে একাধিক প্রশ্নের জটলা। কিন্তু এরই মাঝে হাজিরা এড়াতে আদালতের শরণাপন্ন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আদালতের রায় আদৌ অশান্তির দায় মুক্ত হবে কি অর্জুন সিং, এখন সেটাই দেখার। ক্যামেরায় গোপাল তপাদার ও জ্যাকি সিংয়ের সঙ্গে অভিরূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।